আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা টুইটারে কি কি দেখছি? আমরা টুইটারে পোস্ট করা দেখছি, হ্যাশট্যাগ রিসার্চ করা দেখছি, লিস্ট তৈরি করা দেখছি, দেখছি না? আজকে আমরা দেখব টুইটারে কিভাবে অ্যাড রান করতে হয়। টুইটারে কিভাবে অ্যাড রান করতে হয়। আমরা তো ফেসবুকে অ্যাড রান করা শিখছি তো নাকি? ফেসবুকে অ্যাড রান করতে পারি না সবাই? যারা নতুন আসছে তারা বাদ দিয়ে আমরা সবাই ফেসবুকে অ্যাড রান করতে পারি মোটামুটি। তো বেসিক যেটা সেটা সেম, মানে কিভাবে অ্যাড রান করতে হয় বেসিক বিষয়টা একদম সেম। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে আমাদের টুইটারে অ্যাড রান করা শিখতে হবে। আমরা মোরে গেলাম, মোরে যাওয়ার পরে এখানে কি দেওয়া আছে? অ্যাডস। আমারটা এরকম আসছে, আমারটা এরকম আসছে, আপনাদেরটা এরকম আসবে, আপনাদেরটা এরকম আসবে। কিরকম আসছে? আচ্ছা দেখি। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটু স্ক্রিন শেয়ার দেন তো। আচ্ছা আপনাদের একটু স্ক্রিন শেয়ার দেন তো। ওইটা ছবি তুলেন, ছবি তুলেন, ছবি তুলে ছবি তুলে গ্রুপে দেন। হ্যাঁ, যে এরকম আসবে আর কি। তাহলে স্ক্রিনশট নিতে পারেন। Ads, yes. সিলেক্টেড এখানে বাংলাদেশ আর ঢাকা টাইম জোন দিতে হবে। সিলেক্ট ওখানে বাংলাদেশ আর ঢাকা টাইম জোন দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে আমাদের ফেসবুকে কয় ধরনের অ্যাড করা যায়? 5। কি কি? অ্যাপ প্রমোশন। আচ্ছা, এখানেও দেখেন আমাদের কি কি অ্যাড করা যায়। রিচ, ভিডিও ভিউজ, হ্যাঁ ঢাকা, ওই তো বাংলাদেশ টাইম জোনই। তারপর কি আছে? অ্যাপ রি এনগেজমেন্ট, তারপর হচ্ছে যে প্রি রোল ভিউজ, তারপরে সেলস, এটা নতুন আসছে, তারপরে অ্যাপ ইনস্টলস, তারপরে ওয়েবসাইট ট্রাফিক এনগেজমেন্ট। একদম সব সেম কাহিনী। ওখানে ফেসবুকে যা দেখছি এখানকার কাহিনীও সেমই। তো আমরা হচ্ছে যে রিচে যাই। কোথায় যাব? রিচ, মানে আমরা একটা পোস্ট করবো, সেটার কি বাড়বে? রিচ বাড়বে। কি করলাম আমরা? নেক্সট, ইয়েস চেঞ্জ অবজেক্টিভ। আমরা একটা নেম দিব, নেম দিলাম আমরা অ্যাসেট। আমাদের এখানে কার্ড অ্যাড করতে বলতেছে, আমরা এখন কার্ড অ্যাড করব না। আচ্ছা, এটা এখানে আমাদের ক্যাম্পেইন বাজেট দেওয়ার দরকার নাই, আমরা নেক্সটে যাই। আমরা সেম নাম দিলাম। এখানে আমাদের কি বলছে? ডেইলি অ্যাড গ্রুপ বাজেট। এখানে আমাদের মনে হয় ডেইলি বাজেটই দিতে হবে, লাইফ টাইম বাজেট মনে নাই। আমরা এখানে $10 দিয়ে দেখি। টোটাল স্পেন্ড $10 দিলাম। এখানে আমরা কি করব? স্টার্ট ডেট একদিন পরে দিব, 12টা AM। তারপরে ইন ডেট আমরা কয় তারিখ দেওয়া আছে এখানে? আচ্ছা 3/12/26 দেওয়া এখানে। আচ্ছা,
এখানে কি হবে তাহলে, এপ্রিলের জায়গায় মার্চ, আমরা হচ্ছে যে 21 তারিখ দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমাদের গোল কি, ম্যাক্সিমাম রিচ হওয়া লাগবে। এখানে আমাদের দুই ধরনের কস্ট আছে, মানে তিন ধরনের কস্ট আছে। একটা হচ্ছে যে অটোমেটিক, আর একটা হচ্ছে যে টার্গেট কস্ট, আর একটা হচ্ছে যে ম্যাক্সিমাম বিড। আমরা এই যে এটা অটোমেটিকই রাখবো, এটা কি রাখবো, অটোমেটিকই রাখবো। অটো বিড মানে কারো কাছে যাইতে, মানে কারো কাছে পৌঁছাতে যে টাকা খরচ হয় সে সেই টাকা খরচ করবে। ধরেন যে নীরব ভাইয়ের কাছে পৌঁছাইতে 10 টাকা খরচ হইল, ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাইতে 100 টাকা খরচ হইল, সেটা টুইটারের মানে তার ইচ্ছা মতো খরচ করবে, বুঝছেন। নইলে যদি আমরা দিয়ে দিতাম যে $15, যে আমরা একজনের কাছে $15 বেশি খরচ করবো না, একজনের কাছে যাইতে $15 বেশি খরচ করবো না, সেই জায়গায় নীরব ভাইয়ের কাছে যাইতে $10 খরচ হইতো, কিন্তু সেই জায়গায় আমরা $15 খরচ করে ফেলবো, বুঝছেন। আবার ধরেন যে আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে $100 খরচ হইতো, কিন্তু আমাদের কাছে আছে $15, কিন্তু আমরা যাইতে পারছি না। এটা কি বুঝছেন সবাই? হাসান ভাই বুঝছেন? এই যে অটো দেয় আছে, মানে অটো দিলে সে তার মতো করে যার কাছে যত টাকা লাগে সেই সেভাবে খরচ করবে। এটা কি বুঝছেন সবাই? জিমি আপু বুঝছেন? আরেকবার বলবো। আচ্ছা, ধরেন যে এই টুইটারে তো অনেক মানুষ ইউজ করে না, এক একজনের কাছে পৌঁছাইতে হয়তো এক এক রকমের কস্ট খরচ হইতে পারে, বুঝছেন। ধরেন যে নীরব ভাইও টুইটার চালায়, ডোনাল্ড ট্রাম্পও টুইটার চালায়। নীরব ভাইয়ের কাছে পৌঁছাইতে আমাদের একটা পৌঁছাইতে $10 খরচ হবে, আর ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাইতে $100 খরচ হবে। কিন্তু আমরা যদি এখানে টার্গেট কস্ট দিয়ে দেই $15, তাহলে কিন্তু নীরব ভাইয়ের কাছে পৌঁছাবে। নীরব ভাইয়ের কাছে পৌঁছাতে কত টাকা লাগতো? $10, কিন্তু আমাদের ঠিকই $15 কেটে নিবে, ঠিকই $15 কেটে নিবে। আমাদের কত ডলার লস হলো? $5 লস হলো না? আর এইদিকে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু পৌঁছাতে পারছি না, কেন? $100 লাগতো, কিন্তু আমাদের কাছে আছে কত? $15। এটা কি বুঝছেন? তো আমরা এটা অটো দিয়ে রাখবো। ওই টুইটার যার কাছে ইচ্ছা, মানে আমাদের যে বাজেট থাকবে সেই বাজেটের ভিতরে যার কাছে ইচ্ছা যতটা মানে পৌঁছাইতে পারে আর কি, সে তার মতো করে খরচ করবে। কারো কাছে $1, কারো কাছে $10, কারো কাছে $20, সে তার ইচ্ছা। আপনি বুঝছেন? সবাই তো বুঝছেন নাকি? আবিদ ভাই বুঝছেন? হাসান ভাই বুঝছেন? না বুঝলে আবার বলবো। ভাইয়ারা বুঝছেন? মোটামুটি না ভালোই বুঝছেন? হ্যাঁ, তারপরে এখানে কি দেওয়া আছে? পে বাই ইমপ্রেশন। পে বাই কি দেওয়া আছে? ইমপ্রেশন, মানে আমাদের কাছে ইমপ্রেশনই থাকবে, মানে একজনের কাছে পৌঁছানোর সাথে সাথে এটা আমাদের টাকা কাটবে। আমাদের মানে আমাদের এই অ্যাডটা যে ছাড়বো, কার কাছে পৌঁছাইলেই টাকা কাটবে, পৌঁছানোর আগ পর্যন্ত টাকা কাটবে না। এগুলো আমরা সব কি করব? অটোমেটিকলি রাখবো। অটোমেটিকলি অপটিমাইজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড, সরি, আমরা এদিকে কিছুই করব না, সব অটোই থাকবে। আমরা বেশি মাতব্বরি করলে আমাদের অ্যাড রেজাল্ট খারাপ হবে, বুঝছেন। তো আমরা এখানে জেন্ডার, এখানে ম্যান ওম্যান দিতে পারি, আর এজ রেঞ্জও আমরা কি করতে পারি, এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে কি দেওয়া আছে? 13 দেওয়া আছে, আমরা এখান থেকে 21 দেই, 21 থেকে আমরা 54 দিলাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অপশনও আছে। ল্যাঙ্গুয়েজ অপশন আছে, আমরা ইংলিশ, ইউএস নাই, দেখেন তো আপনারটা আছে, তাহলে ইংল্যান্ডই দেওয়া লাগবে। ইউএস নাই, ইউএস নাই, তাহলে আমাদের ইংল্যান্ডের ইংলিশই দেওয়া লাগবে। হ্যাঁ, তারপরে আমরা বেঙ্গলি দিব।
হিন্দিও দিতে পারি, দিলাম। তারপরে এখান থেকে আমাদের লোকেশন অ্যাড করতে বলছে। এখানে লোকেশন ফেসবুকের মধ্যে দুইটা আছে, ইনক্লুড আর কি এক্সক্লুড। তো আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের ইনক্লুড অলরেডি কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। এখানে দেখেন ইনক্লুড কান্ট্রি অলরেডি বাংলাদেশ দেওয়া আছে। আমরা কি করতে পারি, ইন্ডিয়া দিলাম, INDIY। INDIA, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া বানান লিখেছি। এই যে নিচে কান্ট্রি কিতে আছে, ইন্ডিয়া। মানে আমরা যে এই দুইটা কান্ট্রি সিলেক্ট করলাম না, শুধু এই দুইটা কান্ট্রির মানুষের কাছে আমাদের একটা পৌঁছে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে যারা ইংলিশ, বাংলা আর হিন্দিতে কথা বলে তাদের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে অন্যদের কাছে যাবে না, যাবে, কিন্তু এদের কাছে বেশি যাবে। হ্যাঁ, এখানে তো এই যে আছে কি বলছেন, কোথায় আর গ্রুপ নেই? আচ্ছা দেখি। তারপরে দেখেন আমাদের এখানে অডিয়েন্স এস্টিমেট কি দেখাচ্ছে, 18.3 মিলিয়ন থেকে 20.3 মিলিয়নের কাছে পৌঁছাবে। তারপরে এখানে দেখেন ডিভাইস, আমরা হচ্ছে যে ফেসবুকে যখন ইয়ে করছিলাম না, তখন হচ্ছে যে অ্যাডভান্সের ভিতর গিয়ে, অ্যাডভান্স তার ভিতর গিয়ে আমরা যে এরকম সিলেক্ট করছিলাম না, হ্যাঁ, তো আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমাদের হচ্ছে যে কাস্টম অডিয়েন্স দেওয়া আছে। কাস্টম অডিয়েন্স যদি আমরা আমাদের ওয়েবসাইটের সাথে এটা লিঙ্ক করি, লিঙ্ক করার পরে আমরা যদি এখানে অথবা অ্যাপসের সাথে যদি আমরা লিঙ্ক করি, তাহলে এই যে অ্যাপে যারা যারা আসছে তাদেরকে অটোমেটিক আমাদের অ্যাডগুলো দেখাবে। আবার ওয়েবসাইটের সাথে যদি ইয়া করি, অ্যাড করি, সেটাও আমাদেরকে দেখাবে। এখানে কিছুই দেওয়া লাগবে না, এখানে আমাদেরকে কিছুই দেওয়া লাগবে না। আমরা তো এখানে করে দিয়ে দিলাম যে আমাদের কোথায় কোথায় দেখাবে, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলোতে দেখাবে। হ্যাঁ, বুঝিনি। 20 মিলিয়ন ছিল, হ্যাঁ। এটা সিলেক্ট করার পর কমে গেছে, আমরা তুলে দিতে পারি, তুলে দিলেও সমস্যা, আরো কমে যাচ্ছে। এই যে এবার ঠিক আছে, হ্যাঁ, সব তুলে দিলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে আমরা একটা অ্যাডের নাম দিই। কি নাম দিব? একটা ডেসক্রিপশন দিব। তারপরে এখান থেকে আমাদের যদি আমরা এটা আসেন এখান থেকে যদি আমরা ওয়েবসাইট অথবা অ্যাপস সিলেক্ট করি, তাহলে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপস থেকে অটোমেটিক আমাদের পিকচার
নিয়ে নিবি, অটোমেটিক কী করবে পিকচার নিয়ে নিবি। আমরা কি করব, সিঙ্গেল ইমেজ অথবা মাল্টি মিডিয়া, মানে এখানে 2টা থেকে 4টা ফটো আমরা অ্যাড করতে পারবো। আমরা এটা দিই, তারপরে অ্যাড মিডিয়া, এখান থেকে আমরা কি করব, ইউজ জেপিজি আর পিএনজি অথবা MP4 আমাদের কি বলছে, আপলোড করতে বলছে। এখানে তো দেখাই যাচ্ছে না, আচ্ছা এখানে ব্রাউজ ইওর ডিভাইস। আমরা এটা করার আগে কি করব, এই 1200 গুণন 1200 এটা নিলেই হবে। আমরা একটা ছবি নেই, আমরা ব্রাউজ ডিভাইসে গেলাম, তারপর ডাউনলোডস, এখানে আগে মাপটা ঠিক করে নেওয়া লাগবে ইমেজের। কীভাবে ঠিক করবো, ডাউনলোডে যাব, ছবিতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, ওপেন উইথ পেন টুল, পেন টুলে গিয়ে রিসাইজ পিক্সেল এটা তুলে দিব। কত লাগবে আমাদের, 1200, 1 2, ঠিক আছে না, ওকে। তারপরে সেভ। ওকে, দেখেন আমাদের অ্যাডটা এরকম দেখাবে, দেখছেন এরকম দেখাচ্ছে। আমরা কি করব, কনফার্ম। আমরা যদি এটা সিলেক্ট করতাম তাহলে কি করা লাগতো, আমরা একাধিক ইমেজ আপলোড দিতে পারতাম, বুঝছেন সবাই। তারপর আমরা নেক্সটে যাই, এই যে এখানে আমাদের সব কিছু হয়ে গেছে। আমরা এখানে এখন কি করব, লঞ্চ ক্যাম্পেইন। লঞ্চ ক্যাম্পেইন দিলেই আমাদের কি করবে, কার্ড অ্যাড করতে বলবে, ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে বলবে। পারবেন না সবাই, সহজ না, ফেসবুকের মতোই, খালি এখানে একটু অপশন এলিমেন্ট। সবাই এটা একটু প্র্যাকটিস করেন। ভিডিও অফ করলাম।